নমস্কার বন্ধুরা, তো তোমাদের জন্য কলকাতা এয়ারপোর্টের তরফ থেকে একটি দুর্দান্ত কাজের অফার নিয়ে চলে এসেছি। তো তোমরা যারা বন্ধুরা কাজ করছো, সরাসরি তোমাদের এয়ারপোর্টে নিয়োগটি করানো হবে। কলকাতা এয়ারপোর্টে তোমাদের লোকালে এই কাজটি পেয়ে যাবে। তোমরা অবশ্যই এখানে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকলে যে কোনো জায়গা থেকে তোমরা আবেদন করতে পারবে, ছেলে মেয়ে অর্থাৎ মেল ফিমেল উভয়। তো তোমাদের জন্য একটা ভালো চাকরি বলতে গেলে অবশ্যই তোমরা যদি চাও এখানে কাজটি করে নিতে পারো। তো এখানে তোমার বয়স যদি এখানে 18+ হয়ে থাকে, 18 থেকে তোমার বয়স এখানে 26, এই বয়সের মধ্যে হলে তোমরা এখানে কাজটি করতে পারবে। তো বিশাল সুযোগ, অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে। তোমরা যারা কাজ করছো, এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের সম্পূর্ণ ডিটেলস কভার করে দেবো। কীভাবে আবেদন করবে, কোথায় পোস্টিংটি করানো হবে, যোগ্যতা কত কী প্রয়োজন হবে, নিয়োগ প্রসেসটা কী রয়েছে, সম্পূর্ণ ডিটেলস আমি তুলে ধরবো। তো অবশ্যই ভিডিওটি স্কিপ করবে না বন্ধুরা, স্কিপ করলে তোমরা কিছু বুঝতে পারবে না। স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করো, আর ভিডিওটি বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দাও যাতে সবার সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ আমি সরাসরি বিজ্ঞপ্তিটি ওপেন করে নিয়েছি বন্ধুরা। তো তোমাদের এখানে দেখতে পাচ্ছ বিজ্ঞপ্তির উপরে কি বলেছে সব উল্লেখ রয়েছে, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। তো তোমাদের দেখতে পাচ্ছ বন্ধুরা এয়ারপোর্টে সরাসরি নিয়োগ করানো হচ্ছে NCBI এয়ারপোর্ট কলকাতা 52। তো তোমাদের দেখতে পাচ্ছ সরাসরি তোমাদের কলকাতায় এই লোকেশনটি রয়েছে, কলকাতায় তোমাদের পোস্টিংটি হবে। তো তোমরা অবশ্যই যদি চাও এখানে আবেদন করতে পারো। তো তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, কীভাবে আবেদন করবে, বয়স সীমা কত কী থাকছে সেগুলো আমি অবশ্যই বলে দিই। তো বন্ধুরা এখানে তোমাদের প্রথমে বলে দিচ্ছি বয়স সীমাটা। তো কত কি তোমার বয়স থাকছে, আবেদনের লাস্ট ডেট কত কী রয়েছে সেটা বলে দিই। তো এখানে তোমাদের বয়স সীমাটা বলে দিচ্ছি, দেখতে পাচ্ছ তোমার এজ লিমিট, মিনিমাম এজ দেখতে পাচ্ছ 18 ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম দেখতে পাচ্ছ 26 ইয়ার। তো তোমার বয়স অবশ্যই বন্ধুরা 26 বছরের মধ্যে হতে হবে, 18 বছর থেকে 26, ঠিক আছে। এই বয়সের মধ্যে হলে অনায়াসে তোমরা এখানে মেল ফিমেল বোথ আবেদন করতে পারবে। এছাড়াও তোমরা যারা SC রয়েছো, ST রয়েছো বা OBC রয়েছো, এইসব ক্যান্ডিডেট থেকে তোমরা বিলং করলে তো তোমরা অবশ্যই ছাড় পাও একটা বয়সের, সেই ছাড়টা তোমরা এখানে পেয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো বয়সটা তোমাদের কত কী লাগছে এখানে। এবং এখানে নেক্সট বলো আবেদন প্রসেস, কীভাবে তোমরা এখানে আবেদন করবে। তো বন্ধুরা এখানে তোমাদের আবেদন প্রসেস রয়েছে অনলাইন মোডে, ঠিক আছে। অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমাদের অনলাইন মোডে আবেদন করতে হবে। তো অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা সরাসরি আবেদন করে নিতে পারবে। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, তো অবশ্যই তোমরা সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করে নেবে। তো অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে আমি ইনপুট করে দিয়েছি, অবশ্যই তোমরা সেখান থেকে টাচ করে সরাসরি অ্যাপ্লিকেশন ফর্মেট চলে যাবে, সেখান থেকে তোমরা আবেদন করে নিতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছো তোমাদের আবেদন প্রসেস কী রয়েছে। তো নেক্সট বলো তোমরা এখানে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে, কত তারিখ থেকে। তো বন্ধুরা এখানে তোমরা যদি আবেদন করতে চাও তো তোমাদের এখানে আবেদন করার লাস্ট ডেট হচ্ছে 31 ডিসেম্বর। তো 31 ডিসেম্বরের মধ্যে তোমাদের এখানে আবেদন সম্পূর্ণ করতে হবে। তো তোমরা যারা এখন আবেদন করনি, ইতিমধ্যে বন্ধুরা আবেদন শুরু হয়ে গেছে, 31 ডিসেম্বরের মধ্যে তোমরা আবেদন সম্পূর্ণ করে নাও। তো কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, তো এখানে তোমাদের বন্ধুরা অ্যাপ্রেন্টিস হিসেবে নিয়োগ করানো হচ্ছে বিভিন্ন রকম পোস্টে, ঠিক আছে। তো অ্যাপ্রেন্টিস হিসেবে নিয়োগ করানো হচ্ছে। তো তোমরা যদি চাও এখানে অ্যাপ্রেন্টিস হিসেবে কাজ করতে পারো, এখানে তোমাদের একটা উচ্চমানের স্যালারি দেওয়া হবে, ঠিক আছে। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের প্রথম যে ডিপার্টমেন্টটা রয়েছে অ্যাপ্রেন্টিসের, দেখতে পাচ্ছ অ্যাপ্রেন্টিস ডিপার্টমেন্ট, গ্র্যাজুয়েশন অ্যাপ্রেন্টিস, ইঞ্জিনিয়ার, সিভিলদের ক্ষেত্রে 6টি পোস্ট রয়েছে। 1 বছর তোমার ট্রেনিং থাকতে হবে, যেখানে তোমরা 15,000 স্যালারি পাবে। এছাড়াও তোমাদের দেখতে পাচ্ছ AI শেয়ার প্লাস 4500 দেখতে হবে, গভর্নমেন্ট শেয়ার আন্ডার DBT স্কিম, বিভিন্ন রকম তোমাদের ফ্যাসিলিটি রয়েছে। এগুলো থেকে তোমরা এখানে মোটামুটি 19 থেকে 20,000 টাকা বলতে গেলে প্রত্যেক মাসে স্যালারি পেয়ে যাবে, ঠিক আছে। তো ভালো একটা বন্ধুরা স্যালারি রয়েছে, ভালো পোস্টে নিয়োগ করানো হচ্ছে। তো তোমরা যারা অবশ্যই অ্যাপ্রেন্টিস হিসেবে কাজ করতে চাও কলকাতা এয়ারপোর্টে, চাইলে তোমরা এখানে আবেদন করতে পারো বন্ধুরা। একটা ভালো তোমাদের জন্য সুযোগ চলে এসছে, অবশ্যই তোমরা এই সুযোগটি হাতছাড়া করবে না, সকলে আবেদন করবে তোমরা যারা যোগ্য থাকবে। তারপর নেক্সট দেখতে পাচ্ছ ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস, ইঞ্জিনিয়ার, সিভিল রয়েছে। এখানে তোমাদের অবশ্যই 8টি টোটাল পোস্ট রয়েছে। এখানে তোমাদের 1 বছরের ডিউরেশন হবে, ঠিক আছে। 1 বছরের তোমার এখানে ডিউরেশনটা, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ 12,000 তোমরা এখানে স্যালারি পাচ্ছ। এছাড়াও তোমাদের দেখতে পাচ্ছ বিভিন্ন রকম ফ্যাসিলিটি রয়েছে এটারও। এবং নেক্সট দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েশন অ্যাপ্রেন্টিস ইংলিশ ইলেকট্রিক্যাল রয়েছে। এখানেও তোমাদের দেখতে পাচ্ছ পোস্ট নম্বর 5টি পোস্ট রয়েছে টোটাল, এবং এখানে তোমাদের 1 বছর ডিউরেশন রয়েছে। এবং নেক্সট দেখতে পাচ্ছ ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল রয়েছে। এখানে তোমাদের 6টি টোটাল পোস্ট রয়েছে, 1 বছর তোমাদের ডিউরেশন রয়েছে, এবং এখানে তোমরা 12,000 টাকা স্যালারি পাবে। এছাড়াও তোমাদের দেখতে পাচ্ছ ট্রেড অ্যাপ্রেন্টিস রয়েছে, ITI ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল রয়েছে, 2টি এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে। দেখতে পাচ্ছ 1 ইয়ার তোমাদের এখানে রয়েছে ডিউরেশন, এবং 9,000 টাকা তোমরা এখানে স্যালারি পাচ্ছ, ঠিক আছে। তো এইভাবে তোমাদের বন্ধুরা এইসব তোমাদের ডিপার্টমেন্টে নিয়োগ করানো হচ্ছে অ্যাপ্রেন্টিস হিসেবে কলকাতা এয়ারপোর্টের তরফ থেকে। এছাড়া তোমাদের দেখতে পাচ্ছ আবার তোমাদের রয়েছে 6 নম্বর যেটা গ্র্যাজুয়েশন অ্যাপ্রেন্টিস রয়েছে ইলেকট্রিক অ্যান্ড কমিউনিকেশন, দেখতে পাচ্ছ 1টি পোস্ট রয়েছে। এছাড়া তোমাদের ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস রয়েছে ইলেকট্রিক অ্যান্ড টেলিকমিউনিকেশন, 2টি পোস্ট রয়েছে। আরও দেখতে পাচ্ছ তোমাদের ট্রেড অ্যাপ্রেন্টিস রয়েছে ITI এর ক্ষেত্রে ইলেকট্রিক্যাল এবং মেশিনিস্ট রয়েছে 1টি। ট্রেড অ্যাপ্রেন্টিস রয়েছে ITI কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট কোপা রয়েছে 4টি। এভাবে তোমাদের 9টি টোটাল ডিপার্টমেন্টে নিয়োগ করানো হচ্ছে বন্ধুরা এই কলকাতা এয়ারপোর্টে। অবশ্যই তোমরা যারা যোগ্য প্রার্থী আবেদন করবে বন্ধুরা, ভালো একটা তোমাদের জন্য সুযোগ, ঠিক আছে। তো অবশ্যই এই সুযোগটা তোমরা হাতছাড়া করবে না। তোমরা যারা এইসব ITI থেকে শুরু করে অ্যাপ্রেন্টিস ডিপ্লোমা ডিগ্রি কমপ্লিট করে আছে, অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো। তো বিশাল বন্ধুরা একটা তোমাদের জন্য সুযোগ চলে এসেছে কলকাতা এয়ারপোর্টের তরফ থেকে।
তো তোমরা যারা যোগ্য অবশ্যই আবেদনটা করে নিবে। তো এখানে তোমাদের নিয়োগ প্রসেসটা কী রয়েছে, কীভাবে তোমাদের এখানে নিয়োগটা করানো হবে, তোমাদের যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্টের ভিত্তিতে তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে। সেই মেরিট লিস্টের ভিত্তিতে তোমাদের একটি শর্ট লিস্ট করানো হবে, সেখানে তোমাদের একটি রেজাল্ট টাঙানো হবে। সেই রেজাল্টের মধ্যে তোমাদের যদি নাম এসে থাকে তাহলে তোমরা এখানে চান্সটি পেয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো, কোনো রকম তোমাদের পরীক্ষা দিতে হবে না, সরাসরি তোমাদের মেরিট লিস্টের মাধ্যমে এখানে বাছাই করানো হবে। তো তোমরা যারা যোগ্য অবশ্যই আবেদন করবে বন্ধুরা, ভালো একটা সুযোগ তোমাদের জন্য এই কলকাতা এয়ারপোর্টের তরফ থেকে। তো আশা করি বুঝতে পেরেছো। তো তোমরা যদি আরও বিস্তারিত জানতে চাও, বিজ্ঞপ্তি তোমরা ফলো করে একবার ভালোভাবে চেক আউট করে দেখে নিতে পারো। তো কীভাবে তোমরা দেখবে, তো বিজ্ঞপ্তি আমার টেলিগ্রামের লিঙ্ক রয়েছে ডিসক্রিপশনে, জয়েন হয়ে যাও, সেখানে বিজ্ঞপ্তিটি পেয়ে যাবে ভালোভাবে। সেখান থেকে তোমরা ডাউনলোড করে চেক আউট করে দেখে বুঝে তারপর আবেদন করে নিবে। তো এটাই তোমাদের আজকের বন্ধুরা এই কলকাতা এয়ারপোর্টের তরফ থেকে একটি দুর্দান্ত নিয়োগের আপডেট শেয়ার করে দিলাম। যদি একটু ভিডিওটি তোমাদের হেল্প হয়, ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তোমরা এই চ্যানেল থেকে যে কোনো জেলার যে কোনো চাকরি সংক্রান্ত ছোটো বড়ো আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে।